আজ চলে গিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারি বা বাৎসরিক পালন করতে, আর সেখানে সকলে মিলে বেশ খাওয়া দাওয়া ও হইচই হলো। ওই যে আগের এক ভিডিওতে বলেছিলাম না, ভালো বন্ধুরা হলো নদীতে বসবাসকারী জলচরদের মতো, নদী সবকিছুকে ফেলে সামনে এগিয়ে গেলেও তার মধ্যে বসবাসকারী জলচরদের ছাড়া সে থাকতে পারে না। আজ 2025-এর 26শে ডিসেম্বর, বছরের এই একটা দিন যখন আমরা বন্ধুরা এক জায়গায় হওয়ার চেষ্টা করি ছোট্ট একটা পিকনিকের মধ্য দিয়ে। ইউনিভার্সিটিতে প্রথম বছর থাকতে আমাদের এই গ্রুপটি সকলের সঙ্গে পরিচয় হয়, তারপর একে অপরের সঙ্গে ভালো বন্ধুত্ব, আর সেখান থেকেই আমাদের পিকনিকের মধ্যে দিয়ে প্রতি বছর একটা ছোট্ট গেট টুগেদার। প্রথম বছর তো শুধু মেয়েদের উদ্যোগে আমাদের এই পিকনিকটির আয়োজন করা হয়েছিল এক বান্ধবীদের ছাদে। সেই বছর ছেলেদের মধ্যে ছিলাম কেবল আমি একা। আর এই বছরও আমাদের পিকনিক স্পটটি সেম আছে, মানে বিদিশাদের ছাদেই আয়োজন করা হয়েছে, কিন্তু ছেলে সদস্য হিসেবে আমাদের আরেকজন বন্ধু যুক্ত হয়েছে। প্রথম বছরের তুলনায় এবছর আমাদের সদস্য সংখ্যা কিছুটা কম, কারণ ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে অনেক বন্ধু বান্ধবী বাড়ি চলে গিয়েছে, আর তাদের বাড়ি দূরে হওয়ার কারণে তাদের পক্ষে আসাটা সম্ভব হয়নি। কিন্তু তারা না আসা সত্ত্বেও আমাদের পিকনিকে যে আমরা এতটা আনন্দ করব তা তো আমরা আগে ভাবতেই পারিনি। আজকে আমাদের পিকনিকের মেনুটিও ছিল খুব সাধারণ, ফ্রাইড রাইস, সাদা ভাত, চিকেন আর জোড়ো জোড়ো আলু ভাজা। কাটাকাটির দায়িত্বে ছিল মেয়েরা, যেই দেখি সবকিছু তারা কেটে ধুয়ে বেছে রেডি করছে, আর ভারী কাজ মানে রান্নার কাজটি চাপিয়ে দিয়েছে আমাদের ঘাড়ে। এমনি কি সকলে বলে সমাজের দ্রুত পরিবর্তন ঘটছে, ছেলেরা উনুনে আর মেয়েরা চেয়ারে আরাম করছে। একটা কাজ মেয়েরা ভালোই করেছে, কাজের মাঝখানে বারে বারে গিয়ে আমাদের জন্য কফি বানিয়ে আনতে ভোলেনি। বান্ধবীর হাতে কফি বলে কথা, কফিটা খেয়ে নতুন ভাবে রান্না করার উদ্যম পেলাম। এদিকে বান্ধবীরা জানেই না কিভাবে ঝুড়ো ঝুড়ো করে আলু কাটতে হয়, এই ব্যাপারটাও আমাকেই দেখতে হয়েছে। কিন্তু তারা একটা জিনিস ভালোই পেরেছে, আমাদের দুজনকে রান্নায় চাপিয়ে দিয়ে গলায় স্পিকার ঝুলিয়ে কোমর দুলাতে। এতে তো তাদের 10-এর মধ্যে 11 দিতেই হবে। ফ্রাইড রাইস রান্না করে এখন রান্না হবে আলু ভাজা, শেষে মাংস, কিন্তু বাদাম ভাজার দায়িত্বটা নিয়ে নিলেন আমাদের প্রমিতাদি। কোনো একটা জায়গায় তো তার ছাদ ছাড়তেই হবে, এই কারণে ছোটখাটো বিষয়ের মধ্যে দিয়ে তিনি চালিয়ে দিলেন। মাংস রান্নার সময় সকলেই এসেছে শুধু খুন্তিটা ধরে নিজেদের অবদান ব্যক্ত করতে, কিন্তু সেই সময়ই পড়া গেল একটা বেকায়দায়, কারণ সবকিছু ঠিকঠাক আনলেও যিনি বাজার করেছেন তিনি আবার লঙ্কা কিনতেই ভুলে গেছেন। বাঙালি বলে কথা, মুরগির ঝোল কি ঝাল না হলে চলে, এই কারণে শুকনো লঙ্কার প্যাকেট ব্যবহার করেই সবটা চালিয়ে দিয়েছি। এরপর মাংসের কালারটা এত সুন্দর হয়েছিল, দেখে মনে হচ্ছিল জানি বিয়ে বাড়ির লাল লাল খাসির মাংস। স্বাদে গন্ধেও মনে হচ্ছিল জানি একই। মাংসের কালারটা দেখেই কিছুটা আন্দাজ করা যায়। রান্নাবাড়ি কমপ্লিট হওয়ার পরেই মনে হচ্ছিল আনন্দে কিছুটা ঘাটতি পড়ে গেল। মেয়েরা তো এতক্ষণ ধরে ননস্টপ নেচেই চলেছে, এই কারণে আমিও তাদের সঙ্গে গিয়ে যোগ দিয়ে দিলাম। মেয়েদের আনন্দের আরো একটা কারণ আছে, কারণ এক বান্ধবী টানা 6 বছর চুটিয়ে প্রেম করার পরে ফাইনালি তার হয়েছে ব্রেকআপ। বেচারা বলছে মনটা আজ এত ফুরফুরে লাগছে, মনে হচ্ছে ডানা লাগিয়ে ছাপ থেকে একটা উড়ন খাটোলা ঝাঁপ মারি।